ফেসবুকে সব শেষ। ভগবানের দুই চরণে কতটি চিহ্ন আছে হরিষ্ঠ। হ্যাঁ, 19টি চিহ্ন আছে দুই চরণে, 19টি চিহ্ন আছে। কি কি চিহ্ন আছে এগুলি আবার আলাদা। এজন্য এক একটা চিহ্নের এক একটা কারণ। চরণে আছে পুঁটি মাছ, ঘট, কদলি গাছ, এগুলো কেন হলো এগুলোর আবার একটা কারণ আছে। এই জন্য রূপের পদ 10 ঘন্টা গাওয়া যায়। এত পদ, এত পদ। কিন্তু ঘটনা ঘটে কি, রূপের পদে গিয়ে খাওয়া দাওয়ার পর সব চলে যায় বাড়ি। যে দুই একজন থাকে এরা কেউ হাইমানি ঝিমানি আর ঘুম। তার মধ্যে দুই একজন থাকে, বৃষ্টি শুরু হইলো আবার, তো বৃষ্টিটা তখন থামার দরকার ছিল কি রে বাবা, তাহলে তার এরা যাইতে পারত না। শুনবেন, আর তো যেতে পারবেন না, বৃষ্টিটা থামলে ছেড়ে দেবো, কেমন? 2টো পর্যন্ত বললো, এখন আবার আরো 20 মিনিট। সেদিন বলেছিল রাধে আমি আজকে থেকে তোমার কাছে পরাজিত। বললেন পৃথিবীকে জানাতে হবে তুমি আমার কাছে পরাজিত। বলে যাও, জানাবো। কি করে জানাবে? আমি যেদিন কৃষ্ণ হব সেদিন ময়ূরের পাখা পড়বো, আমি জানিয়ে দেবো আমি তোমার কাছে পরাজিত। কি করে? বলছে আমি ময়ূরের পাখা বামে হেলিয়ে রাখবো, এখান থেকে প্রমাণিত হয় আমি তোমার কাছে পরাজিত। আমি বলেছি আমার থেকে আমার নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণের ধুলি বড়। তাই আমি ভগবান তোমাকে মাথার উপরে রেখে বামে হেলিয়ে রাখবো, প্রমাণ করব আমি ভগবান ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য মাথা নত করে আছি। বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়ে হরিষ্ঠ। নব মানে নতুন, নব মানে 9টি গুঞ্জ দিয়ে এটা বেঁধেছিল। কয়টা গুঞ্জ? দেহের মধ্যে ছিদ্র কয়টা জানেন না? 9টা। দেহের ছিদ্র কয়টা? 9টা। 2টো নাক, 2টো চোখ, গুনে নেবেন, 9টা ছিদ্র আছে। এদিকে দেখান শ্রীমদ ভগবত গীতা, এদিকে দেখান, আমাদের দেখান। শ্রীমদ ভগবত গীতার অধ্যায় কতটি? 9। যুদ্ধ হয়েছিল কতদিন? 9। তাহলে গীতায়ও 9, মহাভারতেও 9। দেহের মধ্যে মোকাম কতটি? 18টি। এখানেও 9, 18টি পুরাণ, এখানেও 9, 18। নববিধা ভক্তি, এখানেও 9। আপনারা রাসমঞ্চে পাবেন 9ম ছিদ্রের বাঁশির বর্ণনা। এটা আমার বলার অধিকার নেই, এই জন্য আমি বললাম না। যেহেতু যিনি রাস করবেন উনি 9ম ছিদ্রের ব্যাখ্যা দেবেন, কোন ছিদ্রে কাকে ডেকেছিল এটা রাসমঞ্চ